এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর কত বড় সাহস, তুই ম্যাডামের খাওয়ার পানি ম্যাডামের গায়ে মারলি, আবার তাকে থাপ্পড় মারলি। তোর সাহস থেকে তো আমি অবাক হয়েছি, তোকে তো আমি ভাই সব আর একটা কথা বলবি না। আমার যা ইচ্ছা আমি তাই করবো, আমার যখন ইচ্ছা তখন মারবো। তুই বলার কে? বেশি কথা বলে না তোকেও। আমাকে একটা বার অর্ডার করেন, দেখেন আমি ওর হাত পা ভাঙে কি করি, এখান থেকে বের করে দিব আমি ওকে। আরে যা, কত দেখলাম হাত পা ভাঙার, এত বড় সাহস তোদের আসলে তুই হাত পা ভেঙে দিবি। শোন, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তুই বলার কে মাঝখানে? তোর এত বড় স্পর্ধা, হ্যাঁ? তুই একই তো আমার মুখের উপর পানি ছুঁড়ে মারলি, তারপরে আমাকে। বুঝতে পারছি, দুইটা থাপ্পড় দিয়ে কিছু হয় না। ম্যাডাম, ও আপনার মুখে মুখে দরকার করছে, ও বারবার আমাকে থাপ্পড় দিচ্ছে, আপনি কিছু বলবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকবেন? তুমি এক্ষুনি যাও, এক্ষুনি যে ওর টার্মিনেশন লেটার নিয়ে আসো, আর আমি আজকে এই মুহূর্তে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেবো। কত বড় স্পর্ধা, ও আমার সাথে এত বলতে আমি কিছু করি না। কি নাটক শুরু করছে ও, বুঝতে পারছি। হ্যাঁ, আমি যখন ওকে বললাম টার্মিনেশন লেটার নিয়ে আসতে, অমনি তোর এখন রূপ বদলাই গেছে। কি ভাবছিস আমি তোকে মাফ করবো? আমি তোকে কোনোভাবেই মাফ করবো না। আমি তোর অবস্থা এমন করবো তুই কোথাও যেন জব নিতে না পারিস। না না ম্যাডাম, বিশ্বাস করেন, আমি কেন আপনার সাথে এমন করতে যাবো? তাছাড়া আমাকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ম্যাডাম বিশ্বাস করেন, আমি সেটাই করছি আপনার ভালোর জন্য করছি। আপনি যদি কোনোভাবে এই পানি পান করতেন ম্যাডাম, পানিতে বিষ মিশানো ছিল, আপনি পানিটা খেলে ম্যাডাম আপনি মারা বলে তুই, হ্যাঁ কি আমার খুব বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ও আমার সাথে সব সময় থাকে, ও আমার সবকিছু দেখাশোনা করে, আর ও আমার পানিতে কেন বিষ মিশাবে? ম্যাডাম আপনার ওই ভরসার মানুষই তো সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আপনার সাথে করেছে, যেটা আপনি কখনো বুঝতেও পারেননি। এবং এটাই সত্যি ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে প্ল্যান করে ম্যাডাম এই পানির মধ্যে বিষ মিশেছে। আমি নিজের চোখে দেখেছি ম্যাডাম। না বললে তো সবকিছু ফ্লাশ হয়ে যাবে, এই জন্য আপনার গায়ে হাত তুলে ম্যাডাম, যাতে করে আপনাকে সবকিছু খুলে বলতে পারি। ওকে ফাইন, তোর কথা যদি সত্যি না হয়, এই পানিতে যদি বিষ না থাকে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোর এমন অবস্থা করব তুই সারা জীবনও না এই কথা ভুলতে পারবি না। এটা ম্যাডাম নিয়ে আসছি, নেন ও এবার বুঝবি খেলা। এখানে তো সবকিছু ঠিক আছে, কিন্তু নামটা তো ভুল আছে। না ম্যাডাম, ভুল হবে কেন? আমি তো ওর পেপারটাই নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে তো নাম আছে মিস্টার আসিফ, কিন্তু নামটা হবে মিস্টার সাব্বির। কেন ম্যাডাম, আপনি এসব কি বলছেন? সাব্বির কেন হবে? হ্যাঁ, সাব্বির হবে, কারণ এই কাজটা তো এখন পর্যন্ত দেন নেই। হ্যাঁ, শুধু পরিশ্রম করেই যাচ্ছি, তা তো আমি হতে দিব না। তাই আমি প্ল্যান করেছি আপনাকে যদি আমি সরিয়ে ফেলি, তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে আর আমি পুরো রাজ করতে পারবো। তাই আমি এই কাজটা করেছি। কি বললা তুমি? সামান্য একটা প্রমোশনের জন্য তুমি আমার জীবন নিতে চাইছো? মানে তোমার কাছে একটা মানুষের জীবনের থেকে প্রমোশন অনেক বেশি হয়ে গেল? একটাবার এটা চিন্তা, ধৈর্যটুকু ধরতে পারো না? ছি, তোমার মধ্যে এত। ম্যাডাম আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, আপনার গায়ে হাত তুলছি, এটা আমার উচিত হয় না। আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইতেছি ম্যাডাম, আমার ক্ষমা করে দিয়ে। না না, তুমি আমার কাছে সরি বলো না, বরং সরি তো আমার বলা উচিত তোমাকে, কারণ আমি না বুঝে তোমাকে অনেক কিছু বলছি। আর তুমি তো আমার জীবন বাঁচাইছো, তাই না? আজকে যদি তুমি আমার জীবনটা না বাঁচাতে, তাহলে এতক্ষণ না জানি আমার সাথে কি হয়ে যেত। আমি সামান্য একটা দারোয়ান